নমস্কার, ওয়েলকাম টু হাসদা বায়োকেমিক অ্যান্ড হোমিও প্র্যাকটিস। তো আজকে একটা ছবির মতো কেস পেলাম, জাস্ট সেটাই একটু বলার চেষ্টা করব। তো 49 বছর বয়স্ক ভদ্রমহিলা আজকেই আসলেন 20/2/2025। এই মুহূর্তে চেম্বার ফাঁকা, তার জন্য আমি একটু বলতে চাইছি, যেহেতু ছবির মতো কেসটা পেলাম, যে এরকম ছবির মতো কেস টেকিং হলে পেশেন্ট সুস্থ হবেই এটা ধরে নেওয়া যায়, যেহেতু ওনার রোগের যে কন্ডিশন আছে সেটা সারার স্টেজে আছে। তো এনার সমস্যা হচ্ছে সারা শরীরের প্রত্যেক জয়েন্টে জয়েন্টে ব্যথা। এর পাশাপাশি ওনার এই দুই হাত তুলতে অসুবিধা। আর যেটা পাওয়া গেল, মাথার ভার্টেক্সে একটু মাঝে মাঝে ব্যথা হয়, কখনো কখনো একটু জ্বালা বোধ হয়, কিন্তু উনি এরকম চেপে ধরলে আরাম বোধ হয়। তো এইগুলোই মোটামুটি মেন সমস্যা। এছাড়া পাটা মাঝে মাঝে ফোলে, পায়ের পাতাটা এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারেন না উনি, বসে থাকলে ফোলে। এটাই পাওয়া গেল মেন কমপ্লেন। তো টোটাল কেস টেকিং করার পর প্রায় 1 ঘন্টা 20 মিনিট 15 মিনিট টাইম লাগে। তো পেশেন্ট অটোমেটিক্যালি আমাকে কিছু সিমটম দিলেন। প্রথম 1 নম্বর, নিজেই বলছেন আমি এক জায়গায় এত সময় বসে থাকতে পারি না, আমার অস্বস্তি হচ্ছে। আমি নিলাম রেস্টলেসনেস প্লাস প্লাস। এর পাশাপাশি পেশেন্টের চেহারা বরাবরই একই রকম, লিন, থিন, ইমাসিয়েটেড। এখন যেরকম দেখলাম আগেও তেমন ছিল, সেটা আমি নোট ডাউন করলাম। বাদবাকি আমি একটা ওনার ওভারলুক পেলাম যে ডাজ নট হ্যাভ ড্রেসিং সেন্স। তো সিপিআতে আমরা দেখি যে ওরা এতটা ভাবে না যে আমাকে কেমন দেখাচ্ছে, বা আমি এক জায়গায় যাচ্ছি, সেখানে যাচ্ছি যখন একটু গুছিয়ে যাই, এতটা গোছানো ব্যাপার নিজের জন্য, সিপিআর নিজের জন্য পাওয়া যায় না। আর বাদবাকি যেগুলো পেলাম, ওনার ব্যথা, এই সমস্ত সমস্যাগুলো শুয়ে বসে থাকলে বেশি হয়। উনি এক কথায় আমাকে বললেন যে আমি বেশি সময় এক জায়গায় বসে থাকতে পারি না। আবার আমি জিজ্ঞাসা করাতে উনি বললেন ওনার এই ব্যথাগুলো বা যে সমস্যাগুলো শরীরে আছে সেগুলো এক জায়গায় বসে থাকলে বাড়ে। আমি রুব্রিক্স নিলাম এর এগেনস্টে, রেস্ট ক্যান নট বি রেস্ট হোয়াইল থিংস আর নট ইন প্রপার প্লেস। আরও একটা মেন্টাল রুব্রিক্স ওনার থেকে কথায় কথায় জানতে পারলাম, ওনার একটা মর্টিফিকেশান আছে। ওনার একজন সন্তানের কোনোভাবে মৃত্যু হয়েছিল, বিশেষ কোনো রোগ হয়েছিল যার কারণে। এছাড়া এনজাইটি অ্যাবাউট চিলড্রেন, এটাতেও আমি ওনাকে পেলাম বিভিন্ন কথার মধ্যে দিয়ে। এছাড়া ওনার মাথার মধ্যে সবসময় একটা আনইজিনেস, অস্বস্তিকর ভাব প্রায়শই উনি লক্ষ্য করেন। আর যেটা পেলাম, ডান্সিং অ্যামিলারেশন। কেন? উনি কাজবাজের মধ্যে থাকতে ভালোবাসেন, কাজবাজ ছাড়া উনি বেশি চিন্তিত থাকেন, কাজবাজ ছাড়া উনি অসুস্থ হয়ে পড়েন, ওনার ব্যথাগুলো বেশি অনুভূতি হয়। তো আমি রুব্রিক্স নিলাম ডান্সিং অ্যামিলারেশন। সাথে সাথে আরও কিছু পেলাম, ওনার রাগ আছে, কনসোলেশন অ্যাগ্রাভেশন। রাগের সময় যদি কেউ বোঝাতে যায় উল্টে আরও বেশি রাগ হয়। উইপিং ডিসপোজিশন আছে। আর প্রচ্ছাপটা উনি বেশি সময় ধরে রাখতে পারেন না এবং ঘন ঘন হয়। এর পাশাপাশি চিলি পেশেন্ট, মানে শীত কাতুরে, শীত ওনার শরীরে বেশি বোধ হয় আর কি, উনি শীত বেশি অনুভব করেন। এছাড়া মাংস পছন্দ, দুধও পছন্দ, কিন্তু আমরা জানি সিপিয়া মিল্ক অ্যাগ্রাভেশনে আছে। শুধু তার জন্য আমি সিপিয়া সিলেকশন করবো না, এটা হতে পারে না। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম দুধ খেলে কি আপনার কোনো রকম বমি বমি পায় বা গা গোলায়, বা আপনি দুধ পছন্দ করেন না, এরকম কোনো ব্যাপার আছে না? উনি বললেন না, আমার দুধ বেশ পছন্দ। তো তার জন্য আমি সিপিয়া সিলেকশন করবো না, এটা হতে পারে না। কারণ একটা পাতায় একটা কেস আমার হুবহু হুবহু মিলে যাবে এমনটা ব্যাপার নেই। দুটো একটা সিমটম কন্ট্রাইন্ডিকেশন থাকতেই পারে, দ্যাট ডাজ নট ম্যাটার টু সিলেক্ট আ রেমিডি। এছাড়া রুটি অপছন্দ। তো সমস্ত কিছু মিলিয়ে আমি তাহলে কী কী পেলাম? ওনার ব্যথা বেদনাগুলো বিশ্রামে বাড়ে, ডান্সিং অ্যামিলারেশন, উনি কাজকর্মের মধ্যে ভালো থাকেন, আর কাজ শেষ না করে উনি থাকতে পারেন না। রেস্ট ক্যান নট বি রেস্ট হোয়েন দ্য থিংস আর নট ইন প্রপার প্লেস। এনজাইটি অ্যাবাউট চিলড্রেন পেলাম, মর্টিফিকেশান পেলাম, আনইজিনেস অফ হেড পেলাম, রেস্টলেসনেস প্লাস প্লাস পেলাম, অ্যাঙ্গার প্লাস প্লাস, কনসোলেশন অ্যাগ্রাভেশন আছে সেখানে। এছাড়া উইপিং ডিসপোজিশন আছে। বাদবাকি মেমোরি উইক। আবার এর পাশাপাশি কী ছিল? আনইজিনেস অফ হেড। এবং চিলি পেশেন্ট, মাংস পছন্দ, দুধ পছন্দ, মাছ পছন্দ, রুটিটা একটু অপছন্দ, একেবারে ছবির মতো সিপিয়া। তো আমি সিপিয়া 0/1, 0/2, 0/3 3 ডোজ প্রেসক্রাইব করলাম পেশেন্টকে। উনি 45 থেকে 48 দিন পরে আবার আসবেন। আসলে আশা করি ওনার যে স্বাস্থ্যের এখন যা কন্ডিশান আছে সেটা অনেকটা ইমপ্রুভ হবে। তো তখন আমি তার
ভিডিও একেবারে তার নিজের বক্তব্য, তার থেকে পারমিশন নিয়ে আমি এখানে তুলে ধরবো আপনাদের কাছে। তো ধন্যবাদ। লং লাইফ হ্যানিম্যান, লং লাইফ হোমিওপ্যাথি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কেসটি জাস্ট দিলাম একটা যে সুন্দর মন্ত্রের মতো কেস আসলে তখন বুকে হাত দিয়ে মানে বলা যায় যে হ্যাঁ না এই পেশেন্ট শিওর কিওর হবে। তো ঠিক তেমনই একটা কেস আজকে পেলাম এবং এখন ফ্রি বসে আছি, তার জন্য ভিডিওটা আপলোড করলাম। আশা করি সকলের ভালো লাগবে। ধন্যবাদ সকলকে।